সাংঘাতিক রকম একটা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দ্বিতীয় দিনের মতো চলছে জেলা প্রশাসক সম্মেলন 2026। সকাল 9টা থেকে শুরু হয় এই সম্মেলন। সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নেন বিমান পর্যটন মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়। বৈঠক শেষে সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষণ ও সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি লাইব্রেরিগুলোর কার্যক্রম বৃদ্ধির নির্দেশনা দেন মন্ত্রী। পুরনো যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো অনেক জায়গা, কারণ এই মন্ত্রণালয় ইতিপূর্বে খুব একটা কাজকর্ম হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি এবং আরও নতুন করে আমাদের আরও বেশি পরিকল্পনা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়ার কথা বলেছেন বিমান ও পর্যটন মন্ত্রী। পর্যটকদের নিরাপত্তা দেওয়া যায়, আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশ দিয়েছি যে যারা পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। প্রথম কিন্তু এই জিনিসটা জেলা প্রশাসকের দায়িত্ব, এই জায়গাটা খেয়াল করা। এদিকে পর্যটন খাতের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অনুসরণ করার কথা ভাবছে বলে জানান প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত। আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলি যেগুলো আছে পর্যটনের, কিভাবে আমরা কাজ করতে পারি সম্মিলিতভাবে, এটা অল অ্যাবাউট আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আর কি। আমাদের নির্দেশনা অনুযায়ী তারা যেভাবে কাজ করবেন সেই নির্দেশনাগুলি তাদেরকে দিয়েছি। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে কুমিল্লা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলে জানান তিনি। সেই হিসাবে ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।